গাইজ হোয়াট ইজ দ্য ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল ভোরবেলাতে উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আজকে সায়ন্তনের বাড়িতে যাব আমরা, ওর বাড়ি কাঁথিতে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প হচ্ছে। তো গাইজ আমরা অবশেষে উবের না পেয়ে হাওড়ার বাসে উঠে পড়লাম। বাসটা ভোরের দিকে ফাঁকাই ছিল। তো আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি, গিয়ে হাঁটছি। তো গাইজ আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন দীঘাতে 6:50-এ। তো এখনও অনেক সময় বাকি, অলমোস্ট এখনও 1 ঘন্টা বাকি আছে। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো দীঘাগামী এক্সপ্রেস হাওড়া প্ল্যাটফর্মে ঢুকে গেছে, 11 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো বাই বাই কলকাতা। তো ট্রেন চলতে শুরু করেছে আর আমারও খিদে পেয়ে গেছে, একটু ভেজ স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি। এরপর আবার ট্রেন থেকে চাউমিন কিনে খেয়ে নিলাম। পাঁশকুড়ার চপ বেশ মুচমুচে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ট্রেন এখন ছুটে চলেছে কাশফুল আর সবুজে ঘেরা প্রকৃতির বুক চুড়ে। তো আমাদের ট্রেন এখন রূপনারায়ণ নদীর উপর থেকে ছুটে চলেছে। তো অবশেষে আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছালাম। এবার হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। তো বন্ধুরা, আমরা দীঘা স্টেশন থেকে অটোয় করে মোহনার দিকে যাচ্ছি, কারণ ওখানে সায়ন্তনের ঘর আছে থাকার। তো আমরা সেখানে গিয়ে উঠব। তো এবার সায়ন্তনের বাড়ির জন্য মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব। মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আবার অটোয় করে আমরা মোহনার দিকে চললাম। তো বন্ধুরা, মোহনাতে নেমেই আমি প্রথমেই ঢুকে পড়লাম ফিশ মার্কেটে। এখানে দেখতে পাচ্ছি বাকেটের মধ্যে অক্টোপাস রাখা রয়েছে, আর এখানে দেখো কত চিংড়ি মাছ। তো বন্ধুরা, বাজারের মধ্যে দিয়ে আমি এদিকে ওদিকে ঘুরে নানান ধরনের মাছ দেখছি। আর আজকে অনেক বেলা হয়ে গেছে, তো আমি চেষ্টা করব টুমরো মর্নিং বিভিন্ন ধরনের মাছ ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানো। তো এখন খুব খিদে পেয়ে গেছে, তো এখন একটু বাটার ব্রেড খেয়ে নেব। সায়ন্তনের ঘরে এসে প্রথমেই সায়ন্তন আমাদেরকে লবস্টার দেখালো। এটা অনেক বড় সাইজের। সায়ন্তনের ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এলাম মোহনার বিচে, চারিদিকটা ঘুরে দেখতে। কি অপরূপ সুন্দর লাগছে চারিদিকে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টিমারগুলো, তারা মাছ ধরছে। সূর্যের আলোতে সমুদ্রের জলগুলো ঝিকমিক করছে। তো এবার সমুদ্রের বালিতে আমাদের 5 জন বন্ধুর নাম লিখে ফেললাম। তো বন্ধুরা, অনেক দিন পর সমুদ্রের পাড়ে খোলা হাওয়ায় নিজেকে মেলে ধরলাম। দূরে মাঝিরা নৌকা বেয়ে চলেছে। এবার তাদের হয়তো শিফটিং চলছে।
সমুদ্রের পাড়ে ছোট ছোট কাঁকড়া, বাচ্চা কাঁকড়া। মোহনা থেকে ঘরে ফিরতেই সায়ন্তনের বাড়িতে আমাদের জন্য বিভিন্ন রকম সামুদ্রিক মাছের আয়োজন করা হয়েছে। তো এখানে স্যালাড রেডি হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ সায়ন্তনের ঘরে আমাদের আজকের লাঞ্চ তৈরি হয়ে গেছে। স্যালাড আছে, এটা ব্ল্যাক পমপ্লেট, এটা হচ্ছে চিংড়ি কষা, আর ব্ল্যাক পমপ্লেট দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো আমরা এখন সবাই মিলে খাবো। তো সায়ন্তনের ঘরে ফ্রিজ করে রাখা ছিল ইলিশ মাছ, পমপ্লেট মাছ, লবস্টার। গাইস দেখো এখানে কাঁকড়া শুকানো হচ্ছে, আর ওই দেখো ওই যে দূরে ওগুলো শুটকি মাছ যেগুলো বলে, শুটকি মাছগুলোকে রোদে শুকোতে দেওয়া আছে। দেখো তোমরা এখানে শুটকি মাছগুলোকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রোদে শুকোতে দেওয়া আছে। তবে এইগুলো থেকে কিন্তু একটু গন্ধ বেরোচ্ছে না, কোনো একদম বেরোচ্ছে না বলবো না, বেরোচ্ছে, কিন্তু শুটকি মাছের অ্যাকচুয়ালি যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ লাগছে না। এগুলো এরকম চারিদিকে এরকমভাবে রোদে শুকোতে দেওয়া আছে। এ দেখো দেখতে পাচ্ছ দড়িতে বেঁধে, গার্ডার, রাবারের গার্ডার দিয়ে বেঁধে এগুলো রোদে দেওয়া আছে, শুকাচ্ছে। চিংড়ি মাছের মাথাগুলোকে শুকোতে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। একটু কাছ থেকে দেখাই, দেখো এখানে কাঁকড়াও রোদে শুকোতে দেওয়া আছে। জানি না এগুলো কিভাবে খায়, মানে শুকনো কাঁকড়া কিভাবে খায় আমি জানি না। দেখতে পাচ্ছ তোমরা, আমি দীঘায় আগে অনেকবার এসেছি, কিন্তু এই জিনিসগুলো এত কাছ থেকে দেখার সুযোগ প্রথমবার পেলাম, আর সেটা হয়েছে সায়ন্তনের জন্য। দেখতে পাচ্ছ এটা একটা নতুন একটা মাছ আমরা দেখছি, যেটা সায়ন্তন আমাদেরকে জানালো যে হাঙর প্রজাতির কোনো একটা মাছ, অদ্ভুত রকমের দেখতে। তোমরা দেখো এই জায়গাটা দেখো, একটা কেমন একটা ফেস মতো এসছে, অদ্ভুত রকম লাগছে দেখতে। মানে একটা ছোট ইলিশের মতো, খোকা ইলিশ বলে এটাকে, সেটাও রোদে শুকোতে দেওয়া আছে। একটা পমপ্লেট মাছ, এটাও দেখো রোদে শুকোতে দেওয়া আছে। ভোলা মাছ, এটা তো আরোই অদ্ভুত রকমের দেখতে, লম্বা। এই মাছটার নাম নাকি বাম মাছ, যেগুলো নাম কখনোই আমি শুনিনি। এখানে এই মাছগুলোকে আমুদে মাছ বলে, যেগুলো দীঘায় লোকেরা এগুলোকে রুলি মাছ বলে থাকে। গাইজ এখানে দেখো চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, যেগুলো রোদে শুকোতে দেওয়া রয়েছে। গাইজ এখানে দেখো ট্যাংরা মাছ, এগুলোকে সামুদ্রিক ট্যাংরা মাছ বলে। আর গাইজ এগুলোকে তোপসে মাছ বলে, যেগুলো দীঘার লোকজন ফিতা মাছ বলে। চারিদিকে দেখো রোদে শুকোতে দেওয়া আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে মাছগুলোকে ঝোলানো আছে। এগুলোকে বোমলা মাছ বলে থাকে। কত মাছ দেখো, অসংখ্য মাছ এরকম ভাবে ঝোলানো রয়েছে। তো রাতে আমরা মোহনা এসে দেখতে পাচ্ছি বেশ বড় বড় স্টিমার, যেগুলো অনবরত মাছ ধরে চলেছে। তো আমরা মোহনা সাইড দিয়ে হাঁটছি। সমুদ্রের গর্জনটা আমার খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে।
তো সারাদিন অনেক কিছু খাওয়ার পর রাতে হালকা করে চিকেন। আজ 2 ডিসেম্বর, ভোরবেলা 5টার সময় চলে এসেছি মোহনাতে সূর্যোদয় দেখবো বলে। জাস্ট অসাধারণ লাগছে, চারিদিকে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে, সমুদ্রের জলের ঢেউগুলো আছড়ে পড়ছে পাথরের ওপরে, যেন এক অপূর্ব অনুভূতি। সারা রাত মাছ ধরার পর স্টিমারগুলো সব একে একে মোহনার দিকে ফিরে আসছে। মাঝিরা এখানে দিন রাত মাছ ধরে চলে তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। এখন একে একে আরো পর্যটকদের ভিড় শুরু হয়ে গেছে এখানে। গাইস, মোহনাতে এখন সূর্যোদয় হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যেন চোখ ফেরাতেই ইচ্ছা করছে না। তো এখানে দেখা পেলাম একজন খেজুর রস বিক্রেতা, তো তার কাছ থেকে 2 গ্লাস খেজুর রস খেয়ে নিলাম। এই গাইস, তো সকালবেলা আমরা এখন মোহনাতে আছি, দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর লোকজন এনজয় করছে। সায়ন্তন ওর বাড়িতে আমরা এসেছি, ওর এখানে বাড়ি আছে। এখানে সূর্যি মামা যেন প্রত্যেকটা জলকণাকে চুম্বন করছে। গাইস, সঙ্গে আছে ভাদিজা। ভাদিজা খুব চিল করছে। ভোর 5টার সময় আমরা এসেছি মোহনাতে। তো গাইস, অনেক বছর পর আমি দীঘা এলাম। লাস্ট বোধহয় 2013 সালে দীঘা এসেছিলাম, আর তারপরে এবার এলাম। তবে এবার একটা নতুন জিনিস যেটা আমার সঙ্গে হলো, সেটা এর আগে আমি কখনো শীতকালে আসিনি, এই প্রথমবার আমি। হালকা ঠান্ডা আছে এখানে, সকালের দিকে ভালোই ঠান্ডা ছিল। আমরা প্রায় 4:30টার দিকে মোহনাতে এসেছিলাম, তো তখন বেশ ঠান্ডা ছিল, আর এখন অতটা ঠান্ডা লাগছে না। দেখা হচ্ছে পরে। তোমাদের গতকাল বলেছিলাম যে ফিশ মার্কেট ঘুরে দেখাবো, তাই আজকে সকাল সকাল ফিশ মার্কেটে চলে এলাম। স্কুইড, পটল ফিশ, কৈফল ফিশ, এটা গাঙ্গি ফিশ। গাইস, দেখতে পাচ্ছ এটা চপ্পল ফিশ। সায়ন্তন হাত দিয়ে ধরে আছে, ও আমাদেরকে ঘুরে ঘুরে সব মাছ দেখাচ্ছে। এটা শার্ক, সামুদ্রিক শার্ক, শঙ্কর মাছ। লেজটা দিয়ে নাকি চাবুক তৈরি হয়। ফাল ফিশ, কত বড়, অনেক বড়। ম্যাকরেল ফিশ,
স্কুইড ফিশের। এই যে এটা একটা ছোট্ট অক্টোপাস। সকালে মোহনায় গেছিলাম, ওখানে কচুরি তরকারি খেয়েছি আর মামলেট খেয়েছিলাম, তো আবার খিদে পেয়ে গেছে। এখানে সকালে দেখলাম দই মুড়ি পাওয়া যায়, তো এখন একটু দই মুড়ি খেয়ে নেবো। আমরা এখন মোহনা সি বিচে এসেছি, সবাই একটু স্নান ফান করবো, জলে নামবো আজকে, খেলা হবে। এদিকে নৌকা আছে, নৌকা রাখা আছে। এই নৌকাগুলো যখন রাত্রিবেলা যখন বড় বড় ট্রলারগুলোতে মাছ নিয়ে আসে, তো এই নৌকাগুলো যায় গিয়ে সেই ট্রলারগুলো থেকে মাছ নিয়ে এখানে আসে। তো এখন এটা এখানে রাখা আছে। মনে হয় লোকে স্নান করতে অতটা আসে না, সবাই নিউ দীঘাতে স্নানে, যেখানে সমুদ্রের জলের ঢেউটাও অনেক কম থাকে, ফাঁকা ফাঁকা বেশ ভালোই, লোকজন নেই এদিকে। গাইস এখন সবাই স্নান করতে ব্যস্ত, এনজয় হচ্ছে, খেলা হবে। দেখো এইমাত্র একটা বিচে স্টারফিশ পেলাম, এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, আর এটা পেয়েও গেলাম। কি দারুণ দেখতে দেখো। তো সমুদ্রে স্নান করে এসে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মেনুতে আছে পাতা মাছ ভাজা, সঙ্গে স্কুইড ফিশ, সর্ষে ভাপা ইলিশ আর চিংড়ি মালাইকারি। তো গাইজ আমরা এখন ইঞ্জিন ভ্যানে উঠেছি, আর ইঞ্জিন ভ্যানটা একটা বোটকে টেনে নিয়ে যাচ্ছে, আমাদের পেছন পেছনই আসছে। সমুদ্রে স্নান করে সবাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে এখন ওল্ড দীঘায় মার্কেটে আমরা ঘুরতে যাচ্ছি। আমরা এখন ওল্ড দীঘাতে এসেছি, ওল্ড দীঘাতে বিচের পাশে মার্কেটে ঘুরছি আমরা সবাই। এখন আমরা মোমো খাচ্ছি, এগুলো সব চিকেন মোমো, আমারটা ভেজ মোমো। মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন ওল্ড দীঘার মার্কেটে ছিলাম, এখান থেকে শপিং করলাম, অনেক শপিং করলাম। তো চলো এখন ঘরে বেড়ার পালা, টায়ার্ড হয়ে গেছে অনেক, সায়ন্তনের ঘরে যাব, অনেক মজা হলো। ট্রেন আছে, তো আমরা বেরিয়ে পড়েছি, এখন মোহনার পাশে দাঁড়িয়ে আছি, অরিজিৎ
মোহনা থেকে দীঘা স্টেশনে ফেরার পথের কিছু সাইডের দৃশ্য। রাস্তার ধারে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নির্মিত কিছু হোটেল। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। আমাদের এক্সপ্রেস ট্রেনের টিকিট অলরেডি কাটা আছে আগে থেকে 10:35-এ। বাই বাই দীঘা।